এমন তাজা চুকাই ফুল বা রোজেলা ফুলটা দেখলে কার না লোভ লাগবে বলেন তো? এটা দিয়ে চা খাওয়ার জন্য এতটা লোভ লেগেছিল যখন এটা আমি ১ম বাজারে দেখেছিলাম। এটা সচরাচর বাজারে পাওয়া যায় না এই ফুলটা। যখন কিনা আমি একদম টাটকা ফুলগুলো বাজারে দেখলাম তখনই আমার ইচ্ছা করলো এটা দিয়ে আমি চা বানিয়ে খাবো। তবে এটা দিয়ে আ চাটনিও করা যায়, কিন্তু আমি চাটনিটা ঠিক করতে পারি না। যাই হোক, আমার চা খাওয়ার লোভ হয়েছে তাই আমি এটা ইমিডিয়েটলি কিনে নিলাম। তবে দুঃখজনক বিষয়টা হচ্ছে আমি এটা ফ্রিজে রেখে শুকিয়ে ফেলেছি। এটা একদম আমি টাটকা ফুল কিনে নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে কিছু করার নেই, যেহেতু শুকিয়ে গেছে তো আর কিছুই করার নেই। এখন এটা আমি সুন্দর করে বের করে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এভাবে শুধু পাপড়িগুলো নিচ্ছি, হ্যাঁ? ভিতরে যেই বিচিটা থাকে বা দানাটা থাকে সেটা আমি নেব না, এটা ফেলে দিব। জাস্ট আমি পাপড়িগুলো নেব এবং বিশ্বাস করেন এই পাপড়িটা দিয়ে যখন চা বানানো হয়, চাটা বানিয়ে যখন আমি খেলাম এতটা মজা হয়েছিল যা বলার মতো না। প্রসেস করা ফুল বা শুকানো যে ফুলটা হয় ওই ফুলের চা আমি একবার খেয়েছি এবং সেটা ভিডিও করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন হয়তো। তো এই যে আমার ফুলগুলো অলরেডি বাছাই করা শেষ। এখন আমি আজকে টাটকা ফুলের চা বানিয়ে খাবো। এটা কিন্তু বাছতে আমার হাতটাও লাল হয়ে যাচ্ছিল। এটা কিন্তু সম্পূর্ণ রেড কালার হবে। চাটা যখন বানাবো না তখন রেড কালার হবে। আর এতে কিন্তু কোনো ধরনের কোনো লেবু বা টক কিছু মেশানোর দরকার নেই। এটা কিন্তু এমনিই টক হয়। এটার নামই কিন্তু চুকাই ফুল বা রোজেলা ফুল। তো যাই হোক, এখানে পানিটা জাস্ট ফুটে ওঠার পর আমি সবগুলো পাপড়ি দিয়ে দিলাম। এখানে আমার কাছে যে কয়টা পাপড়ি ছিল, আসলে আমার পরিমাণটা মনে নেই ঠিক কতটুকু পরিমাণে ফুলগুলো নিয়ে আসছিলাম। তো যাই হোক, যতটুকু আমি পাপড়ি নিয়েছি এখানে আমার প্রায় ৪ কাপের মতো চা তৈরি করেছিলাম। তো পানিটা যখন আমার ফুটে উঠেছিল, আমি যে পাপড়িগুলো বাছাই করে রেখেছিলাম সেগুলো আমি পানিতে দিয়ে দিলাম এবং তারপরে যখন ফুটে উঠলো এরপরে আমি জাস্ট চুলাটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম জাস্ট ২ থেকে ৩ মিনিটের জন্য, যেন পাপড়ির যে রসটুকু আছে বা নির্যাসটুকু আছে সেটা যেন আমার পানিতে পুরোপুরি মিশে যায়। তো ব্যাস, এই তো আমার চা রেডি। এখন এখানে যে যার পছন্দ মতো চিনি বা মধু মিশিয়ে খেতে পারে। যেহেতু এটা স্বাস্থ্যসম্মত একটা খাবার, তো এখানে চিনিটা অ্যাভয়েড করাই ভালো, মধুটা নেওয়া ভালো। কিন্তু আমি এখানে চিনি বা মধু কিছুই দিয়ে খাইনি। আমি শুধু লবণটা ইউজ করেছি। আমি সামান্য একটু লবণ দিয়ে খেয়েছি, কারণ যেহেতু টক হয় তো লবণ না দিলে আর কি ভালো লাগবে না। তো এই যে আমার রোজেলা ফুলের চা বা চুকাই ফুলের চা রেডি এবং এটা এত মজা হয়েছে যা বলার মতো না। খুবই একটা টেস্টি। আপনারা খেয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।